আসসালামু আলাইকুম আপুরা। এরকম মজাদার ও লোভনীয় স্বাদের ভুড়ি রান্নার রেসিপি যা রান্না করার পর একটুও বাজে গন্ধ থাকবে না এবং খেতেও হবে সুস্বাদু ও চমৎকার। এমন একটি রেসিপি শিখতে চাইলে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে আমি গরম পানি দিয়ে ভুড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গরম পানির সাথে আমি একটু লেবু অ্যাড করেছিলাম যাতে একটা বাজে ভুড়ির গন্ধ থাকে সেটা যেন না আসে। তো এখন আমি কিছু মশলা দিয়ে ভুড়িটা সেদ্ধ করে নেব। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণের পানি দেব যাতে করে ভুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়। বেশ খানিকটা পানি দিয়ে চুলার জালটা অন করে আমি 40 মিনিট ধরে ভুড়িটা সেদ্ধ করব, যাতে করে ভুড়ি ভালোভাবে সেদ্ধ হয়, কোনো প্রকার শক্ত ভাব না লাগে। প্রায় 40 মিনিট পর ঢাকনা খুললে আপনারা দেখতে পারবেন ভুড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আমি আরও সফট চাচ্ছি, এজন্য আমি এই পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে ফেলব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ভুড়ির পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি বাকি রান্নাটা করার জন্য পাত্রটা চুলা থেকে নামিয়ে ফেলব এবং বাকি রান্নার প্রসেসটা দেখার জন্য ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি অন্য একটি পাত্রে তেল গরম করে নেব। বেশ খানিকটা তেল দেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। আমি এলাচ, কিছু লবঙ্গ এবং তেজপাতা, দারচিনি দিয়ে একটু গরম করে নেব। এবার আমি এখানে অ্যাড করব প্রায় 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ এবং 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে এলে আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। মশলার পরিমাণটা আমি এখানে একটু কমই রাখবো, কারণ আমি সেদ্ধ করার সময় একবার মশলা ব্যবহার করেছি, তো সেই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণের পানি ব্যবহার করব। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলা একত্রে আমি মিশিয়ে নেব। একটু ড্রাই মনে হয়েছিল, এজন্য আমি সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে কেটে ছোট ছোট করে রাখা আলু দিয়ে দেব। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষাবো। আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ হতে দেব।
5 থেকে 7 মিনিট পর আলুগুলো ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে এখন আমি সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আলু এবং ভুঁড়ি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে একত্রে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও আলতো হাতে নেড়ে দেব যাতে করে তলায় লেগে না যায়। এ পর্যায়ে ভুঁড়ি এবং আলু একত্রে কষানো হয়ে গেলে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এই একই প্রসেসটা আমার 2-3 বার করার কারণ হলো ভুঁড়িটা আপনি যত বেশি সময় নিয়ে রান্না করবেন তত এর টেস্টটা ভালো আসবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নাড়া দিতে হবে যাতে করে তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এখন আমি চুলায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুঁড়িটা কষিয়ে একদম ঝোল শুকিয়ে নেব। ঝোলটা এমন পর্যায়ে চলে আসলে আপনারা ভাজা জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।